وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু কমান রিভাবার একটু কমান আর এই মনিটরগুলো একটু জোর দেন وعلى آل سيدنا একদিন তোমার নাম মসজিদে হবে এলাম একদিন তোমার নাম মসজিদে হবে এলাম তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا ساج گنبد والے منظور دعا کرنا जब वक्त नज़र आए दीदार अता करना तो जोरे बोलो ना सुभान अल्लाह ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली आला সবাই পড়েন وعلى آل سيدنا সব
মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার তুমি খোদার শ্রেষ্ঠ নবী তোমার সম নাই কই পুল সিরাতে শেষ ঘাটিতে পুল সিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল সব মানুষের সেরা মানুষ নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মহব্বতে পড়ে وعلى آل سيدنا قلب ذكر قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله دين ملا ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली आला সবাই পড়েন وعلى آل سيدنا আচ্ছা একবার আওয়াজ দেখি আপনাদের নারে তাকবীর কই আওয়াজ হলো কই বিরানির আওয়াজ কি এরকম হবে 11 হাঁড়ি বিরানি নাকি তাহলে সবাই মিলে একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না নারে তাকবীর আর আমি আস্তে আস্তে এমন হয়ে গেছে আমি যেন মনে হচ্ছে আমি একজন আপনাদের দেওয়ান পাড়ার একজন সদস্য এই জলসার আলহামদুলিল্লাহ এই নিয়ে 4 বছর পর পর আল্লাহ পাক আমাকে এখানে আনছেন সত্যি আমার খুব ভালো লাগছে আপনাদের এই জলসা আসবার জন্য আমি আর কোথাও দাওয়াত রাখি না আমি খুব মহব্বত করে এখানে আসি যেহেতু বছরে একবার অন্তত পিসা হুজুরের রওজার পাশে গিয়ে অন্তত জিয়ারতটা তো হবে নাকি এই উদ্দেশ্যে যে হুজুরের রওজার পাশে এসে অন্তত একটু জিয়ারত হলো দোয়া হলো রুহানি দোয়া পাওয়া গেল আর আপনাদের এখানে এসে কিছু আলোচনাও করা গেল আলহামদুলিল্লাহ এই জন্য খুব মহব্বত করে আপনাদের এখানে এসেছি আমি সকল ভাইদের কাছে অনুরোধ করছি যারা আশেপাশে আছেন সবাই পাক মেহফিলে চলে আসুন আর সবাই মিলে আমি অন্যান্য বছরে সত্যি আজ আমি খুব আনন্দিত আমার এই ডেকোরেটরস ভাই এত সুন্দর করে সাজানো গোছানো আর সাউন্ড তো আলহামদুলিল্লাহ 100-এ 100ই নাম্বার তো সুন্দরী সাউন্ড বলি যাই বলি সর্বদিক দিয়ে গোছানো শুধু আশা অপেক্ষা আমাদের তাই তো নাকি ভাই আমরাই যে আসতে পারিনি আমি সকলের কাছে অনুরোধ করছি বেজে গেছে প্রায় 11টা 10 আর দেরি না করে এবার আসি আস্তে আস্তে যেহেতু আপনাদের এটা একেবারে শহর বলা যায় একটু রাত জাগে বেশি মানুষ এই জন্য সকলের কাছে অনুরোধ সবাই পাক মেহফিলে চলে আসুন আর সবাই নিজের জড়তা দূর করে একবার মহান রবের নাম জোরে নেন নারে তাকবীর এখনো হয়নি শহীদ মিনার যেতে হবে রানী রাসমণি রোডে যেতে হবে ওয়াকফ সম্বাদ লুটবার চেষ্টা করছে না এখানে আর ঘুমালে হবে না এই জন্যে তাকবীর জোরে দেন নারে তাকবীর মাশাআল্লাহ জোরে সবাই মিলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা, আমাদেরই সংগঠনের আমার স্নেহভাজন, আমার ছোট ভাই এতক্ষণ যাবৎ আপনাদের কাছে আলোচনা রাখছিলেন, এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজিরো ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তানার প্রতি অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি, চারিদিকে আলেম ওলামারা জানারা রাস্তায় নেমেছেন। জানারা থাকবেন দরবারে, জানারা থাকবেন মসজিদের ইমামতির আসনে, জানারা কিতাব রচনা করবেন, কিতাব লিখবেন, তানারা এখন ময়দানে নামছেন। কারণ কি? কারণ হলো আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া ওয়াকফ সম্পদগুলো বর্তমান হিন্দুস্তানের মসনদে যিনি বসে রয়েছেন আমাদের সরকার, তিনি এই জমিনগুলো কেড়ে নেওয়ার বিরাট ষড়যন্ত্র করছে, আইন পাশ করছে। আইন পাশ করে ওয়াকফ সম্পদগুলো নিজের আয়ত্তের ভিতরে আনার চেষ্টা করছেন। যদি সে আইন হয়ে যায়, আমাদের বাবার মাজার অর্থাৎ গাজী বাবার বলে আমরা সবাই জানাকে ডাকি, হুজুরের রওজা থাকে না। জমিনগুলো যদি কেড়ে নেয়, আমাদের বাপ মায়ের কবরস্থান আর থাকে না, আমাদের মসজিদগুলো থাকে না, আমাদের মাদ্রাসাগুলো থাকে না, আমাদের ঈদগাহগুলো থাকে না, আমাদের জমিনগুলো সব কবজা করার বিরাট ষড়যন্ত্র। কারণ কি? এনআরসি করে মুসলমানকে জব্দ করা যায়নি, সিএ বিল পাশ করে মুসলমানকে জব্দ করা যায়নি, হিন্দু আর মুসলিমদের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে মুসলমানকে জব্দ করা যায়নি। এবার যদি মুসলমানকে জব্দ করতে হয়, তাহলে ওয়াকফ সম্পদকে কেড়ে নাও, মুসলমান অলরেডি জব্দ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন ভাই? একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। এটা একটা বিরাট ষড়যন্ত্র কৌশল। মুসলমানের মসজিদ ছিনিয়ে নিতে গেলে, মুসলমানদের ওই উপাসনালয়কে ভাঙতে গেলে আগে জমিন দখল করো। তাই সরকার জমিনটাকে কেড়ে নেওয়ার বিরাট ষড়যন্ত্র করছে। আমরা বেঁচে থাকতে আমাদের মসজিদের জমিন, আমাদের হুজুরের রওজা শরীফের জমিন সরকারের দখলে যাবে, তাকে আমরা কখনোই বাড়ি বসে ঘুমাবো না, তার জন্য প্রতিবাদ করব। একটু কথা বলবেন, জোরে কথা বলেন। আগিয়ে যেতে হবে না? হবে না? মনে করুন, মন দিয়ে কথাটি শুনবেন। হুজুর যখন এখানে শুয়ে আছেন, আলহামদুলিল্লাহ আমরা ধন্য, আমরা ঘুটিয়া শরীফের মানুষ ধন্য, যেখানে একজন জবরদস্ত আল্লাহর ওলি শুয়ে রয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে মানুষের আগমন সর্বদাই, বিভিন্ন জাতির আগমন। তাই তো ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী বলেন, মুসলমানরা বেঁচে থাকতে যেমন রাজত্ব করে, মরে যাওয়ার পরেও তারা রাজত্ব করে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আরে মরে যাওয়ার পরে কেমনে রাজত্ব করবে? বলছে দেখে এসো না, ঘুটিয়ারি শরীফ দেখে এসো, দেখে এসো অন্যান্য জায়গায়, হাড়োয়ায় ওখানে চলে যাও, ফুরফুরা শরীফ চলে যাও, বসিরহাট চলে যাও, মানুষ ঝাঁকে ঝাঁকে সেখানে যাচ্ছে। অতএব তিনি কবরে শুয়ে শুয়েও রাজত্ব করছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের কথা না, আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের কথা। সোনার ভাইরা, মনে রাখতে হবে, মুসলমান ভিন্ন ভিন্ন দলে বিভক্ত যখন হয়ে যাবে, তখন আমাদেরকে পেটাই করাটা সহজ হবে না কঠিন হবে?
সহজ হবে। আপনাদের এই দেওয়ান পাড়ার মানুষ 10টা ভাগে যদি ভাগ হয় তাহলে পেটাই করাটা সহজ হবে। দেওয়ান পাড়ার মানুষ যদি একট্টা ভাবে এক কাতারে এক সামিয়ানের তলে বসেন তাহলে দেওয়ান পাড়ার উপরে হস্তক্ষেপ করাটা মানুষের জন্য কষ্ট হবে না? হবে না? আজ মুসলমান ভিন্ন ভিন্ন দলে বিভক্ত, কেউ তবলিগ, কেউ আহলে হাদিস, কেউ আজানগাছি, কেউ অমুক ফেরকা, কেউ তমুক ফেরকা। আমরা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, এরকম ভিন্ন ভিন্ন দলে যখন বিভক্ত আমরা হয়ে গেছি, এই কথাটা মসনদে পৌঁছে গেছে মুসলমানের ভিতর অনেক দল, অতএব পেটাই করাটাই সহজ হবে। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আগামী দিনে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য, আগামী দিন নিজেদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদ কি অটুট রাখবার জন্য হয়তো ময়দানে নামতে হবে। সেদিন ময়দানে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন মাশাআল্লাহ। আপনারা বলুন, এই দেওয়ান পাড়ার যে সমস্ত ভাইরা রয়েছেন, হুজুরের এই রওজা শরীফকে কেন্দ্র করে জমিন কি কম না বেশি? অনেক বেশি। কারা দান করে গেছেন? আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ করে গেছেন, আল্লাহর হস্তে দান করে গেছেন। এই দানটা শুধু আজ থেকে নয়, সৃষ্টির শুরু থেকে মানুষ ইসলামের জন্য দান করতে শুরু করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবেন, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে নবীজি জিহাদের ময়দানে যাবেন। সাহাবাদের বললেন, সাহাবারা তোমরা কিছু না কিছু তোমরা এনে হাজির করো। সকল সাহাবা এলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা তোমরা কি এনেছ? বহু সাহাবা এসেছেন, হযরত আলী এসেছেন, হযরত ওসমান এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, কিছু রেখে এসেছি আর কিছু আপনার কাছে আনলাম। সবাই কিছু না কিছু এনেছে। বিশ্বনবী বললেন, আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি এনেছো বলো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাবতীয় সম্পদ বলতে যা আছে সব কিছু আপনার কাছে আমি হাজির করলাম। আমার বাড়িতে দুটো জিনিস আছে, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহ রাসূল। সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এখানে জমিন কম নয়, অনেক জমি, যে জমিনগুলো শত শত বছর পূর্বের, স্বাধীনতার পূর্বের মুসলমান রাজত্ব করেছে 750 বছর। কত বছর? 750 বছর দেশ চালিয়েছে, শুধু হিন্দুস্তান নয়, তখন পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল। 750 বছর চালিয়েছে। ইংরেজ চালিয়েছে 190 বছর। মুসলমানের রাজত্ব করার পরে ইংরেজরা চালালো 190 বছর। এখন বর্তমান আমাদের সরকার, তাই তো নাকি? পাকিস্তানরা পাকিস্তানে চলে গেছে, বাংলাদেশিরা বাংলাদেশে চলে গেছে, আমাদেরকে এতিম করে তারা চলে গেছেন। বাংলাদেশে যারা চলে গেছেন, যখন পাকিস্তান ভাগ হয় তখন আমাদের দেশ থেকে অনেক মানুষ তারা পাকিস্তানে গেছেন, কেউ বাংলাদেশে গেছেন, কিন্তু আমরা যাইনি। কেন যাইনি? ও ভাইরা মন দিয়ে শোনেন, আমরা কেন যাইনি? আমরা জন্য যাইনি, আমাদের পূর্বপুরুষরা হিন্দুস্তানের জন্য জান দিয়েছেন, রক্ত দিয়েছেন, ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন। আর আমাদের পূর্বপুরুষের জন্য জান নাই। যদি আমি বাংলাদেশে চলে যাই তাহলে গাজী বাবার রওজা শরীফে সেখানে গিয়ে আর জিয়ারত আমি করতে পারবো না। আমার আব্বা কবরে শুয়ে আমার বাপের কবরের দ্বারে গিয়ে আমি একটু দোয়া চাইতে পারবো না। আমার মাটা শুয়ে আমার মায়ের কবরের পাশে গিয়ে আমি একটু জিয়ারত করতে পারবো না। আমি হয়তো বিনিময়ে অনেক জমিন পাবো, কিন্তু আমি যদি বাংলাদেশে চলে যাই আমার বাপ মায়ের কবরের দ্বারে গিয়ে আমি আর জিয়ারত করতে পারবো না।
অতএব আমি হিন্দুস্তান ছেড়ে যাব না। আমার মায়ের কবরটা যেমনি হিন্দুস্তানে, আমি মরলেও আমার কবর হিন্দুস্তানে হবে। একটু জোরে বলুন না সুবহান। আমাদের পূর্বপুরুষ এজন্য যাননি, যাব না। এ ভারতের জন্য কি আমাদের জান দেওয়া নেই? একটু জোরে বলেন। হিন্দুস্তানে রক্ত নেই? প্রচুর রক্ত, প্রচুর রক্ত। হিন্দুস্তানের জন্য মুসলমান রক্ত দিয়েছেন। আমাদের এগুলো মনে নাই, জানা নাই, আমরা জানি না। একটু রিভাব একটু কমিয়ে দেন ভাই, কেউ বুঝতে পারবে না তো, আর একটু কমিয়ে দেন। আমার সোনার ভাইদের কাছে বলছি, আর একটু কমান রিভাব, আর একটু কমান। জি, বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? এবার ঠিক আছে। আমার সোনার ভাইরা একটু মন দিয়ে শোনেন। বর্তমান সরকার চাইছে মুসলমানদেরকে তাড়াবো, হিন্দুস্তান থেকে মুসলমানকে তাড়াবে। দুলপ্রকাশ দেখেছেন ভাই? একদিক দিয়ে নিড়িয়ে যায়, আর একদিক দিয়ে কি হয় একটু জোরে বলে, আর একদিক দিয়ে আবার শুরু হয়ে যায়। মুসলমান নিড়ানো সম্ভব নয়, এ মুসলমানকে শেষ করা যাবে না। অনেক মানুষ অনেক রকম তারা কৌশল করেছে মুসলমানকে খতম করার। কিয়ামত পর্যন্ত মুসলমানকে হিন্দুস্তান থেকে তাড়াতে পারেনি, আর পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনেন, আমার কাছে একটা বই আছে, কাছে বলতে বাড়িতে রেখে দিয়েছি সুন্দর করে যত্ন করে। আমার গায়ে অনেক হিন্দু ভাইরা আছেন, আমার কাছে সেই বইটার নাম হচ্ছে জাগো হিন্দু জাগো। লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। মন্দির শুনছেন তো? তা নাকি জিজ্ঞাসা করা হচ্ছে ভারতের মুসলমানরা কোন রাষ্ট্র থেকে এসেছেন, তো তিনি বলছেন এরা সব হিন্দুস্তানের মুসলমান। এত কি করে হলো, যেখানে যাই শুধু মুসলমান? ওই চার বলো না, মুসলিমরা যখন কোনো পুকুরে স্নান করত, মানে গোসল করত, পুকুরের পাড় দিয়ে যদি কোনো হিন্দু ভাই হেঁটে যেতেন, মুসলিমরা গায়ে জল ছিটিয়ে দিত। তখন আমরা বলতাম ও জাত গেছে, বেজাত হয়ে গেছে, বাধ্য হয়ে ইসলাম ধর্মে দীক্ষা নিত। আর কি, মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গোমাংস ঢুকিয়ে দিয়ে তাদেরকে মুসলিম বানানো হতো। আপনাদের বিশ্বাস হয়? একটু জোরে কথা বলেন। জল ছিটিয়ে গোশ ঢুকিয়ে কারুর মুসলিম বানান, আপনার মুসলিম বানানো যায়? এটা কখনো দেখেছেন? আচ্ছা, এটা দেখেছেন কোনোদিন? আফগানিস্তান বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, সুদান বলেন, তুর্কি বলেন, যত ইসলামিক কান্ট্রি আছে, কোথাও দেখেছেন কোন হিন্দু ভাইয়ের উপরে জুলুম করে বলা হচ্ছে নারাই তকবীর বল? জোরে বলেন। নারাই তকবীর না বলে তোর দেশে থাকতে দেব না বলেছে? হিন্দুস্তানে জয় শ্রীরামের আওয়াজ দিয়ে মুখে দাড়ি টেনে পেটাই করছে, আর বলছে এই ধ্বনি তোকে বলতে হবে, নইলে হিন্দুস্তানে তোকে টিকতে দেব না। এটা আওয়াজ উঠেছে না উঠেনি? এটা জোরে বলেন। আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না দেখেননি? তাহলে বলুন, এমন কোন কান্ট্রি নেই যে মানুষ জোর করে বলবে তুই নারাই তকবীর বল? এটা ইসলাম শেখায়নি। শিখিয়েছে? কাউকে জোর করে ইসলাম কবুল করানো হয়নি, বরং ইসলাম এসেছে উদারতায়। ইসলাম তলোয়ারে আসে নাই, ইসলাম এসেছে উদারতায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষকে মহাব্বত করেছেন, তবে ইসলাম কবুল করেছেন। 2008-এ দমদমের বুকে যখন গেলাম এয়ারপোর্টে, আমি হজ পাকে 2008-এ আল্লাহ পাক যখন নিয়ে গিয়েছিলেন, সেই সময় এই নতুন যে টার্মিনালটা এয়ারপোর্টে, এটা তখন হয়নি, কাজ চলছে, তখন পুরাতনটা দিয়ে যাওয়া হয়। তো প্রত্যেকের হাতে একটা করে কেতাব, আপনার লিডার যিনি 6 জন গ্রুপের ভিতরে একজন লিডার, তার হাতে একটি কেতাব দেওয়া হয়েছিল। কেতাবটির নাম ফাজাইলে হজ। ফাজাইলে হজের 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম হাজী সাহেব হজ পাকে গেছে। হজ পাক থেকে যখন তিনি ফিরেছেন, ফ্লাইটে উঠলেন, একটা ধুতি পরা মানুষের পাশে তানার সিট হলো। তানাকে জিজ্ঞাসা করা হলো, ওই ধুতি পরা মানুষটা বলছেন, ভাই আপনার প্যারেলে কি আছে একটুখানি বলবেন? তিনি বলছেন, আমার প্যারেলে জমজম। বলছে তার মানে? বলছে আরবে একটা কূপ রয়েছে, সেই কূপের পানি। বলছে খেলে কি হয়? খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দেয়। তিনি বললেন কেমন পানি? কলের পানি খেয়েছি, গঙ্গার পানি খেয়েছি,
পুকুরের পানি খেয়েছি, কূপের পানি খেয়েছি, ডাবের পানি খেয়েছি, অনেক পানি তো খেলাম। এ আবার কেমন পানি যে পানি খেলে আবার রোগ মুক্ত হয়ে যায়? হিন্দুস্তানের বুকে এলেন, মুসলমানদের কাছ থেকে জমজমের পানি নিলেন একটা প্লেটে রেখে। এ ভারতের 10 জন বৈজ্ঞানিক আমন্ত্রণ করে বলছেন, বলুন বলুন এই পানিটা আপনারা একটু রিচার্জ করুন, গবেষণা করুন, এই পানিতে কি রয়েছে। 10 জন বৈজ্ঞানিক বলছেন এই পানিতে এমন একটা আয়রন রয়েছে, এমন একটা জীবাণু রয়েছে, যদি কোনো মানুষ পান করেন সমস্ত রোগ থেকে তিনি মুক্তি পেয়ে যাবে। জোর হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, দুদিবানা মানুষটা বলছে, হারে মুসলমানের পানি যদি এত স্বচ্ছ হয়, মুসলমানের পানি যদি এত সুন্দর হয়, তাহলে আর বলতে হবে না। বলো বলো, তাহলে তাদের ধর্মটা কত সুন্দর, তাকে বলতে হলো না, জলও ছিটাতে হলো না, গোসল ঢুকাতে হলো না, সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। কাউকে জোর করে কলমা পড়ানো হয়নি, বরং তিনি ইসলাম গবেষণা করেছেন, দেখেছেন, তবেই তিনি ইসলাম কবুল করেছেন। ভাইরা, ইসলামে এরকম কোথাও কোথাও নজির নাই যে কাউকে জোর করে তলোয়ার দেখিয়ে, বোম মেরে, বন্দুকের গুলি দেখিয়ে, বন্দুক দেখিয়ে বলা হয়নি যে তুই কলমা পড়। বলেছে ভাই? একটু জোরে কথা বলে। কাউকে বলা হয়নি। আচ্ছা আপনারা বলুন, আপনার দেওয়ান পাড়ায় জানারা আছেন, কাউকে কোনোদিন এরকম জোর করা হয়েছে তুই যদি মসজিদ না যাস তোর বোম মেরে দেবো? এটা হয়েছে? না ভাই না, কাউকে জোর করে নয়। কিভাবে দাওয়াত দিতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। কত সুন্দর করে আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি আমার বান্দাদের কাছে উত্তম উত্তম সুন্দর কথা দিয়ে আপনি মানুষের কাছে নসিহত করুন। একটু জোরে ভাবনা সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, এখানে অনেক ভাইরা রয়েছেন, শুনে নেন। আজ মুসলমানকে তাড়ানোর জন্য বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো। বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে ভাবছে, ভাইরা আমার চেয়ারটা আমি অনেক দিন রাখবো, আমার সিংহাসন আমি অনেক দিন রাখবো। দিল্লির মসজিদগুলো ভেঙে দেওয়া হবে, গুজরাটের মসজিদ ভাঙা হবে, বিভিন্ন জায়গার মসজিদগুলো ভেঙে দিচ্ছে এখনো বুলডোজার দিয়ে। আসামের বুকে ডিটেনশন ক্যাম্প করে মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে, তোমাদেরকে আমরা ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেব। আর যারা বাংলাদেশ থেকে, যারা হিন্দু ভাইরা, যারা শরণার্থী হিসাবে আসবে, আমরা তাদেরকে এখানে নাগরিকত্ব দেব। আর মুসলমান যারা থাকবে তাদেরকে আমরা এখান থেকে বহিষ্কার করব। যারা এনআরসিতে কাগজ না দেখাতে পারবে, দলিল না দেখাতে পারবে, সঠিক পরিচয় পত্র না দিতে পারবে, তাদেরকে আমরা ডিটেনশন ক্যাম্পে রাখবো। ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়ে গেছে, আমাদের ওখানে বন্দি করা হবে। অনেক ভাই দেখিয়েছে না দেখাই নাই? একটু জোরে বলেন। প্রচুর ভাই দেখিয়েছে, একমাত্র ভোট লুটবার জন্য। আমার মাঝে মাঝে কষ্ট হয়, ইলেকশন হলো, ঘুটিয়ারি বলেন, বসিরহাট বলেন, বারুইপুর বলেন, ক্যানিং বলেন, পঞ্চায়েত ইলেকশন হয়ে গেল, 40টা বোল্ড আউট হয়েছে। বোল্ড আউট মানে বোঝেন তো কি বলুন তো? হ্যাঁ, পুরো শেষ, বোল্ড আউট। 40টা বোল্ড আউট হয়েছে, 39টা মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? কি ইলেকশন করলাম, কার পিছনে ছুটলাম, কিসের জন্য এটা করলাম? নিজের ভাইকে হত্যা করে দিলাম, নিজের চাচাকে হত্যা করে দিলাম, নিজের মুসলমান ভাইকে শেষ করে দিলাম, দুটি অর্থ নেওয়ার জন্য। ও মুসলমান ভাই, আর কবে বুঝবো? আমাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, চালিয়ে যা, পিছনে আছি। সত্যি কি আছে ভাই? একটু জোরে বলেন। পালাবার জায়গা নেই, কোথায় পালাবেন? আর যাদের জন্য এত ছোটাছুটি করছি কেউ তো নেই। ওয়াকফ সম্পদ লুটবার জন্য সেই আলেমরা ময়দানে নেমেছেন,
তার বিরুদ্ধে কালা কানুন বন্ধ করতে হবে। তার জন্য আলেম নেমেছেন ময়দানে। ফুরফুরা শরীফ থেকে অনেক পীরজাদা হুজুরগণ তানারা আন্দোলন করছেন, ময়দানে নেমেছেন, ডাক দিচ্ছেন আগামী দিনে ওয়াকফ সম্পদকে আমাদেরকে রক্ষা করতেই হবে। হিন্দুস্তানে যে সমস্ত ওয়াকফ সম্পদগুলো কিসের জন্য শুনে নেন, অনেক ওয়াকফ সম্পদ রয়েছে। গরিবের ছোট্ট বাচ্চাটি উচ্চ মাধ্যমিক